এই নবীর উম্মত সবচাইতে বেশি জান্নাতে যাবে। এই নবীর মতো অন্য কোন উম্মতেরা এত বেশি পরিমাণে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। তিরমিজি শরীফের একটি বর্ণনা আছে, 2546 নম্বর হাদিসের বর্ণনা, 2547 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি আশরুনা ওয়া মিআতু সাফিন, জান্নাতবাসীরা কিয়ামতের ময়দানে 120 কাতার হবে। সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। যত নবী রাসূলগণের যত উম্মত পৃথিবীতে এসেছিলেন, সমস্ত উম্মতকে যারা জান্নাতে যাবে, জান্নাতবাসীদেরকে মোট 120 কাতার করা হবে। বলুন কত কাতার? আওয়াজ করে বলেন কত কাতার? 120 কাতার করা হবে। অবশেষে নবীজি বললেন, হে উম্মতেরা, তোমরা জানো তোমাদের সংখ্যা তখন জান্নাতের কত হবে? সমস্ত নবী রাসূলগণের উম্মতের মধ্যে সবচাইতে বেশি উম্মত হবে তোমরা যারা জান্নাতের অধিকারী হবে। সমস্ত নবী রাসূলগণের উম্মত মিলে যত সংখ্যা না হবে, তোমরা একাই হবে তার চাইতে বেশি সংখ্যক। সুবহানাল্লাহ বলেন। আমি পরিমাণটা বুঝিয়েছি। নবীজি বলেছেন 120 কাতার, সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্য থেকে 80 কাতার হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। 120 কাতার গেল কত কাতার? কত গণ? কত কাতার? একটু কথা বলেন সবাই। 80 থাকে কত? 40। কোনটা বেশি কোনটা কম? কয়গুণ বেশি? কয়গুণ? গুণ করেন নাই? রাগ করতেছেন? কষ্ট পেতেছেন? মাঝে মধ্যে একটু মজা নালে লইব, মানুষ এমনি কষ্ট চাইতেছে না। কি দেখতেছে আল্লাহ জানে, নাকি বক্তাছে আমার পছন্দ নাই, না কণ্ঠ পছন্দ নাই, বুঝতেছি না। নাহলে এই একটা মাদ্রাসার মাহফিল, এই কয়টা মানুষের এগুলো পোষায় কোরআন? পোষায়? পোষায় না। তো 80 কাতার শেষ নবীর উম্মত, 40 কাতার সমস্ত উম্মত। একটু চিন্তা করেন, একটা বিষয় বোঝার আছে। 80 কাতার শুধু আমরাই, 80 কাতার শুধু আমরাই, আর 40 কাতার এক নবীর উম্মত। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, কম বেশি মতান্তরে যা হোক, সমস্ত নবীর উম্মত মিলে 40 কাতার। বেশি কারা? কতক্ষণ কারা? দ্বিগুণ বেশি। হাদিসের মধ্যে আরো আছে, তিরমিজি শরীফ 2547 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি আরো একটি চওড়া হাদিস বয়ান করেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم في قبة نحو من 40 فقال لنا رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার একটা তাঁবুতে প্রায় 40 জনের মতো সাহাবী নবীজির সঙ্গে ছিলাম। নবীজি হঠাৎ করে আমাদেরকে বললেন, আতারদাউনা আন তাকুনু রুবা আহলিল জান্নাহ? ক্বালু নাম। নবীজি বললেন, এ সাহাবীরা শোনো, সুসংবাদ শুনে নাও, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, তোমরা খুশি হবে কিনা বলো? তোমরা কি সন্তুষ্ট নও? আতারদাউনা আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তোমাদের জান্নাতবাসী যত জান্নাতি মানুষ হবে, তার মধ্য থেকে 4 ভাগের 1 ভাগ হবে তোমরা? সুবহানাল্লাহ। তোমরা কি এতে সন্তুষ্ট নও? 4 ভাগের 1 ভাগ হবে তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, নাম। ওগো আল্লাহর হাবিব, কেনই বা আমরা সন্তুষ্ট হব না? অবশ্যই আমরা সন্তুষ্ট। কেন সন্তুষ্ট হব না? এত সুন্দর সুসংবাদ আমরা তো কখনো শুনি নাই। এবার নবীজি আরো বাড়ালেন, এবার নবীজি বললেন, আতারদাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ? হে সাহাবীরা, আরে শোনো, এখানেই শেষ না, আরো তোমাদের ফজিলত আছে। আরে তোমরা কি এতেও সন্তুষ্ট নও যে জান্নাতের যত জান্নাতি হবে, আহলে জান্নাতবাসী হবে, সমস্ত জান্নাতের মধ্যে 3 ভাগের 1 ভাগই হবে তোমরা? সন্তুষ্ট নও?
প্রশ্ন করি আপনাদের কাছে, আমরা এই যে 4 ভাগের 1 ভাগ, দ্বিতীয় বর্ণনা 2 নম্বর কথা 3 ভাগের 1 ভাগ, এদিকে আমরা সন্তুষ্ট? প্রশ্নটা নবী সাহাবায়ে কেরাম করছেন, নবী করছেন সাহাবীদেরকে, আমি করি আপনাদেরকে। আমরা কি সন্তুষ্ট? এতে কথা বলেন, আমরা কি সন্তুষ্ট? কথাই বলবে না। 3 ভাগের 1 ভাগ যদি আমরা জান্নাতবাসী হই, এতে আমরা সন্তুষ্ট হব না? এই কথাটাই আমি জিজ্ঞেস করতেছি, আমরা কি এতে খুশি আছি? 3 ভাগের 1 ভাগ, প্রথম 4 ভাগের 1 ভাগ, দ্বিতীয় 3 ভাগের 1 ভাগ। এবার আরো ক্লাস পয়েন্ট। এবার নবীজি 3 নম্বর কথা বললেন, না তারদাউনা আন তাকুনু শাতরা আহলিল জান্নাতি। ও সাহাবীরা, এখানে শেষ না, তোমাদের জন্য আরো সুসংবাদ আছে। আরে বলো, প্রথমে বলেছি তোমাদের 4 ভাগের 1 ভাগ হবে জান্নাত, তোমাদের 4 ভাগ না, সমস্ত জান্নাতবাসীদের 4 ভাগের 1 ভাগ হবে তোমরা। 2 নম্বর বলেছি সমস্ত জান্নাতবাসীদের 3 ভাগের 1 ভাগ হবে তোমরা। এবার শোনো আরো মজার কথা, সমস্ত জান্নাতবাসীদের অর্ধেকই হবে শেষ নবীর উম্মত। আমরা কি খুশি, সন্তুষ্ট আছি? তাহলে আগের হাদিসে গেছে 80 কাতার আমরা, আমাদের দাম কম না বেশি? কথা কন। নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি শুধু মুখে বললে হবে, নাকি তার আদর্শকে মেনে তার আনুগত্য করে চলতে হবে? কোনটা? কথা বলেন। তার আদর্শ মানতে হবে, তাকে ভালোবাসতে হবে কি হবে না? তাকে ভালোবাসতে হবে জান প্রাণ দিয়ে। কেমন ভালোবাসতে হবে, আর কেনই বা তাকে ভালোবাসবেন না? নবীজি তো আমার আপনার জন্য জান প্রাণ দিয়ে কষ্ট মেহনত করেছেন। আমাকে আপনাকে নবী কতটা ভালোবাসেন সেটা তো আপনি আমি জানি না। কিভাবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কতটা ভালোবাসেন সেটা কিভাবে আপনি আমি বুঝতে পারবো? ছোট্ট একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। সহিহ মুসলিম শরীফের 5849 নম্বর হাদিসে নবীজি একটি দৃষ্টান্ত দিয়েছেন, আমার এবং আমার উম্মতের দৃষ্টান্ত কেমন, শুনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালু উম্মতি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান ফাজালাতিদ দাওয়াবু ওয়াল ফিরাশু ইয়াকাউনা ফীহি ফাআনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকাহহামুনা ফীহি। হাদিসটার তর্জমা বুঝতে হলে শীতকালে অনেক মানুষকে দেখবেন বাহিরে শীতের মধ্যে যখন কনকন করে একটা জায়গাতে কাটা পুতা বুঝাইয়া কিছু কাগজ পাতা মাথা এক জায়গা করে আগুন ধরাই দেয়, সেখানে হাত পোহায়। দেখছেন শীতকালে করি না? রাস্তায় দোকানের সামনে এখানে সেখানে সুন্দর করে আগুন জ্বালায় সবাই হাত পোছায়, গরম তাপ নেয়। বা যে কোনো জায়গাতে আগুন ধরাইলে দেখবেন সেখানে এসে পোকামাকড় আত্মোৎসর্গ হয়। আগুন ধরাইলে পোকামাকড় আসে না? আগুনের প্রেমাস্পদ, পোকামাকড়ের প্রেমিক হচ্ছে আগুন। আগুন দেখলে ওরা সহ্য করতে পারে না, লাভ দিয়ে ময়রা জায়গা উৎসর্গ হয়ে যায়, এই হচ্ছে আগুন। নবীজি বলছেন, আমার উম্মতের দৃষ্টান্ত কেমন জানো? আমার উম্মতের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কোন একটি জায়গাতে আগুন ধরানোর পরে সেখানে বিভিন্ন জায়গা থেকে কীট পতঙ্গ এসে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে পড়ে কুরবান হয়ে যায়, মরে যায়, পুরো ছারখার হয়ে যায়। আর ওই ব্যক্তি হাত দ্বারা দূরে সরিয়ে দিতে থাকে, এভাবে সরিয়ে থাকে। মানে সে চায় এই পোকাটা কীট পতঙ্গ যেন আগুনের মধ্যে এসে পড়ে মরে না যায়। এই ব্যক্তি ওখানে বসে বসে শুধুমাত্র ধাবাবার চেষ্টা করে, কিন্তু ওই আগুনে পোকাগুলো শুধু পড়ে মরে যায়। আমার কথা শোনে না, পাশে যে বসে ধাওয়াইতেছে তার কথা শুনছে না, কোনো পাত্তাই তাকে দিচ্ছে না। অবশেষে নবীজি বললেন, ফানা আখিযুন বিহুজাজিকুম, আমার উম্মতেরা, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুনের মধ্যে পোকামাকড় গুলো পড়ে আর সে ভাবাবার চেষ্টা করে, কিন্তু পোকামাকড় গুলো কথা শোনে না, লাফ দিয়ে আগুনে পড়ে মরে যায়। আর সেই ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করে। আমার উম্মত কখন বুঝবে আমি কেমন মায়ার রাসূল, আমি কেমন দরদি নবী তোমাদের?
আমি সেই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি তো এমন দেখছি তোমরা জাহান্নামের আগুনের দিকে ধাবিয়ে ধাবিয়ে পড়ে যাচ্ছ। ফানাকিদুম বিহুজাজিকুম আনিন নার, আর আমি রাসূল, আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাদের কমর বন্ধ ধরে টেনে টেনে সেই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাতে চাই। ও উম্মতেরা, আমি কেমন দয়াল নবী, কেমন উম্মতের কান্ডারি নবী, কি করে বুঝবে? তায়েফের ময়দানে মায়ের কি তোমাদেরকে বোঝায় না? দিন ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেবার জন্য কত মান্না আমি খেয়েছি, কত নির্যাতন আমি সহ্য করেছি, রক্তে রঞ্জিত হয়েছে, কাফিরেরা পাথর নিক্ষেপ করে শরীরটাকে আহত করে দিয়েছে, আরে কষ্ট করেছি, জোতা মোবারক পর্যন্ত রক্তে আটকে গিয়েছি, এত নির্যাতন সহ্য করেছি। ও উম্মতেরা, কেন করেছি? তখন ফেরেশতারাও কিন্তু আমার কাছে এসেছিল তায়েফের ময়দানে, দুই পাহাড়ে নিয়ে যেতে ফেরেশতা এসে বলেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি দেরি করবেন না, আপনি যদি অনুমতি দেন তাহলে একটু মাত্র আপনি আমাদেরকে ইজিন দেন, অনুমতি দেন। যেই তায়েফবাসীরা, যেই কাফের মুশরিকরা আপনাকে এত নির্যাতন করেছে, আপনাকে এত কষ্ট দিয়েছে, একটু মাত্র অনুমতি দেন, আমরা ফেরেশতারা দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। আমার আপনার নবী উত্তর দিয়েছিলেন, না ফেরেশতারা, আমি পৃথিবীতে গজব হয়ে আসি নাই, আমি পৃথিবীবাসীর জন্য রহমত বনে এসেছি, আমি রহমাতুল লিল আলামিন নবী। আমি যদি আমার উম্মতের মধ্যে থেকে উম্মতদেরকে পাহাড়ের নিচে চাপা দিয়ে মারার আদেশ করি, তাহলে বলো কারা আমার উপরে ঈমান আনবে? এদের মধ্য থেকে এমন একটা জেনারেশন তৈরি হবে, এরা যদি বেঁচে থাকে তাদের মধ্য থেকে ছেলে সন্তান ভবিষ্যতে আসবে, তারা যদিও গ্রহণ না করে শেষ জমানায় হলে, অথবা তাদের জেনারেশনদের মধ্য থেকে একটা দল আমার এই ইসলামকে গ্রহণ করবে। আমি রহমাতুল লিল আলামিন নবী হয়ে এসেছি, আর রহমত মানে দয়া, রহমত মানে অনুগ্রহ, রহমত মানে করুণা। আমি যদি তাদের উপরে কঠোর হই, কঠোরতার নাম কোনদিন রহমত হতে পারে না। আমি রহমাতুল লিল আলামিন নবী, তাই নবীজি সেই উম্মতের জন্য বদদোয়া করে নাই। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে এমন একটি চেহারে বসে কথা বলছি, যেই চেহারে আগামীকাল অনেক উচ্চমানের ব্যক্তি কথা বলবেন, এর পরের দিনও পীর সাহেব চরমনায় কথা বলবেন। এমন একটি চেহারে বসে আপনাদেরকে কথা শোনাচ্ছি, এই চেহারটা অনেক দামি, এই চেহারটা হচ্ছে কোরআনের চেহার, এই চেহারটা হচ্ছে হাদিসের চেহার, এই চেহারটা হচ্ছে আল্লাহর মেহমানদের চেহার। অতএব এই চেহারটার দাম যদি আরো বোঝাতে চাই, এই বাজার রোড খাজা মঈনুদ্দিন মাদ্রাসার দাম কত? এই মাদ্রাসায় সবসময় জান্নাতের ফুল বাগান, এই মাদ্রাসার তালিবুল ইলমরা সবসময় জান্নাতের ফুল আহরণ করেন, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার বাণী আল্লাহর কোরআন 24 ঘন্টা যেখানে গবেষণা করা হয়, তেলাওয়াত করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ানো হয়, দাওরা হাদিসের মধ্যে হাদিসের দরস 24 ঘন্টা হয়। এমন একটি পবিত্র জায়গায় বসে আপনাদেরকে বলছি, আল্লাহর রাসূলের আনুগত্য করতে আমরা রাজি আছি না? রাজি আছি তো? অবশ্যই আমাদেরকে আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। তাই নবীজি বলছেন, ফানাকিদুম বিহুজাজিকুম আনিন নার, ওই পোকামাকড়গুলো যেভাবে আগুনের মধ্যে পতিত হচ্ছে, আর সেই ব্যক্তি ধরাবার চেষ্টা করছে কিন্তু কথা শোনে না, সে লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে যায়, পড়ে মরে যায়। ও আমার উম্মতেরা রে, আমিও দেখতে পাচ্ছি তোমরা আগুনের মধ্যে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছ, আর আমি রাসূল তোমাদের কোমর বন্ধ ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ওয়া আনতুম তাফাহামুনা ফীহি, কিন্তু তোমরা আমাকে পাত্তা না দিয়ে আমার আদর্শকে, আমার আনুগত্যকে পরিত্যাগ করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তোমরা জাহান্নামের মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হচ্ছ। ঠিক না বেঠে? নবীজির আদর্শকে আমরা পাত্তা দেই না, আর ইসলাম আর ইসলামের বিধান আর পর্দা
এটা নারীদের উপর একটা জুলুম করছে, এই ইসলামের বিধানে এটা কিরকম হয়, এটা কিরকম হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলতে থাকে। যেটা কেমন, এটা ইসলামের বিধান হলো, এটা আল্লাহ বোধ হয় জাতির উপরে বড় একটি কঠোরতা চাপিয়ে দিয়েছেন। নবীজির আদর্শ এটা কিরকম, আহা কি ভাই, নবীজির চাইতে শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি, আদর্শবান রাসূল এই পৃথিবীতে আর কেউ এসেছে? নবীর চাইতে শ্রেষ্ঠত্ব, ব্যক্তিত্ব, মহামানব এই পৃথিবীতে আর কেউ নাই। গুণের দিক দিয়ে বলেন, চরিত্রের দিক দিয়ে বলেন, আল্লাহ যার চরিত্রের দিগলার দিয়েছেন। সূরাতুল কলাম কাফেররা নবীকে বলতে শুরু করলো নবী পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীর সম্মান মর্যাদা রক্ষা করবার জন্য সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, হে ইহুদিরা, হে নাসারা, খ্রিস্টানেরা, মুশরিকেরা, তোমরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, কোনদিন তোমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলার অধিকার নাই। নবী কোনদিন পাগল না, নবীর চরিত্র কোনদিন দুর্বল না। নবী কেমন চরিত্রের অধিকারী আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আগামী আপনারা ইহুদি নাসারা, খ্রিস্টানেরা, কাফেররা, মুশরিকেরা চরিত্রহীন বলতে পারে, পাগল বলতে পারে, বিভিন্ন ধরনের তিরস্কার করতে পারে, কবি বলতে পারে, শায়ের বলতে পারে। নবী গো, আপনি শুনে রাখেন, ওরা যতই বলুক না কেন, ওরা বলতে পারে, কিন্তু আমি আসমান থেকে, 7 আসমানের উপর থেকে, 7 জমিনের উপর থেকে, আরশ আযীম থেকে আমি আল্লাহ ডিক্লার দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনার চাইতে মহান চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব এই পৃথিবীতে আর নাই। নবীজির চরিত্রের দিগলার দিলেন কে? কথা বলেন কে? আরে আল্লাহ যার চরিত্রের দিগলার দিয়েছেন, যে আল্লাহ তার চরিত্র সঠিক এবং উত্তম আদর্শের অধিকারী, উত্তম সর্বোত্তম চরিত্রের অধিকারী ডকুমেন্টস আরশ আযীম থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই নবীর চরিত্র নিয়ে যেই সমস্ত কুলাঙ্গারেরা কথা বলে, আমরা সেই সমস্ত ব্যক্তিদের, নাস্তিক মুরতাদদের কথা কোনোদিনও শুনতে পারি না। কথা বলেন ঠিক? ইহুদি নাসারা, খ্রিস্টানেরা, নাস্তিক মুরতাদেরা নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, নবীর চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমাদের নাই। কারণ যার চরিত্র সর্বোত্তম চরিত্রের অধিকারী, এই বিষয় সম্পর্কে স্বয়ং আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন। তোমাদের মতো নাস্তিক মুরতাদের সেই নবীর চরিত্র নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না? আর সেজন্যই তো আমরা যখন নাকি নাস্তিক মুরতাদেরা নবীর শান নিয়ে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, সেই নবীর চরিত্রের অবস্থান নিয়ে কথা বলে, তখন আমরা ঘরে বসে থাকতে পারি না। নবীর শান সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিলেন সূরাতুল হাক্কা 29 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত। নবীজিকে তারা পাগল বলা শুরু করলো, তাকে কবি বলা শুরু করলো। আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিলেন, হে নাসারা, হে খ্রিস্টানেরা, হে মুশরিকেরা, তোমরা কেন নবীজিকে পাগল বলছো? কেন তোমরা শায়ের বলছো? কোনদিন তিনি শায়ের না, তিনি কবি না, তিনি কাহের না, বরঞ্চ তিনি কি সেটা আল্লাহ স্পষ্ট করে দিলেন। সঙ্গে সঙ্গে কাফেরদের জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুনা ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। কাফেরদের সে আপত্তির ক্ষেত্রে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, হে ইহুদি নাসারা, খ্রিস্টান, মুরতাদ, নাস্তিকেরা, তোমরা শোনো। আরে তোমরা কোন নবীর চরিত্র নিয়ে কথা বলো, তাকে কেন শায়ের বলো, তাকে কেন কবি বলো? আমি আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিলাম, ওমা হুয়া বিকাউলি শায়ের। আরে ইনি তো কোনো শায়ের না, এই কোরআন তো কোনো কবির কথা না। ওয়ালা বিকাউলি কাহিন, এই কোরআন তো কোনো জাদুকরের কথা নয়, কোনো কাহিনীর কথা নয়। এটা কার কথা? আল্লাহর পরের আয়াতে বলে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই পবিত্র কোরআনের বাণী যাহা আছে, স্বয়ং আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। নবীজির কোন কথা নিয়ে যখন তারা আপত্তি করে কথা বলে, চরিত্র নিয়ে কথা বলে,
এবার একটা প্রশ্ন উত্তর দিয়ে যাই। আমরা মুসলমানেরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, আলেমরা যখন দেখতে পাই ইহুদি নাসারা খ্রিস্টানেরা আর মুরতাদেরা নবীজির চরিত্র নিয়ে কথা বলে, নবীর কোন বিষয় নিয়ে কথা বলে, তখন আমরা কিন্তু আন্দোলনে মাঠে নেমে যাই। কেন? আমি অনেকের প্রশ্ন একটা উত্তর দিয়ে যাই। যেই নবীর শান মান এত বেশি, এত বেশি, সমস্ত নবী রাসূলগণকে বসিয়ে আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন, এমন একজন নবী রাসূলকে আমি শেষ জামানায় পাঠাবো, আমার কাছে তোমরা স্বীকারোক্তি দাও, তার আনুগত্য করবে কিনা, তার উপরে ঈমান আনবে কিনা। যদি তোমরা আনুগত্য করো তাহলে তোমাদের আজকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে। এই প্রতিক্রিয়া যখন আল্লাহ তাআলা জানালেন, তারা সবাই গ্রহণ করে নিল। এবং এরপরে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে, নবীজির যতগুলো বিষয় আছে সব বিষয় সম্পর্কে যখনই কাফেররা মন্তব্য করে, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দেন। যে নবী রাসূলকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার সমাধান করার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করছেন, সেই নবীর দাম আর মান আর কদর কত সেটা আমরা কোরআন থেকে বুঝেছি, হাদিস থেকে বুঝেছি। সেই নবীর বিপক্ষে, তার চরিত্র নিয়ে কোনো কুলাঙ্গার যদি কোনোদিন কথা বলে, আমরা কেন বুলেটের সামনে দাঁড়িয়ে যাই? আরে আমরা তো আমাদের জানের চাইতে, আমাদের প্রাণের চাইতে সেই নবীকে বেশি ভালোবাসি। আর সেই জন্যই আমরা কামানকে ভয় পাই না, বুলেটকে ভয় পাই না। কোন কুলাঙ্গাররা যখন নবীজির চরিত্র নিয়ে কথা বলে, তার দাবিতে, তার প্রতিক্রিয়া জানানোর জন্য, সেই কুলাঙ্গারের শাস্তির দাবিতে আমরা কামানের সামনেও দাঁড়িয়ে যাই, আমরা বুলেটের সামনেও দাঁড়িয়ে যাই। তার কারণ হচ্ছে মৃত্যুর চাইতেও আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আর সেই জন্যই সেই নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন। এজন্য আমাদের একটা আজকের অঙ্গীকার, আমাদের জীবনের চাইতে, প্রাণের চাইতে একজন ব্যক্তিকে ভালোবাসতে হবে। বলুন সেই নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটি অঙ্গীকার আপনাদের কাছ থেকে নিতে চাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম যাওয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত সেই নবীর আদর্শকে আমাদের দেহের মধ্যে, প্রত্যেকটি কাজে কর্মের মধ্যে ঠিক করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দুহাত করে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।